হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আবারও একটা অনেক দিন বাদে রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ দিদি গ্যাসের মধ্যে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছে, যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষের দিন। আর নিরামিষ মানে কি রান্না করবে? পনির, সয়াবিন নয় এই সমস্তই, এছাড়া তো আর কিছু নয়। তো তোমরা গুড আফটারনুন ভিডিওতে দেখতেই পেয়েছো দিদি সবজি কেটে নিয়েছিল, পটল। আর পটলগুলো যেহেতু একটু পেকে পেকে গিয়েছিলো, আর আমার ভাগ্নি হচ্ছে পটলের দানা খেতেও পছন্দ করে না, তার জন্য পটল, ঝিঙে, পেঁপে কেটে নিয়েছে, আর আলু কেটে নিয়েছে লম্বা লম্বা করে। আর তার মধ্যে সোয়াবিন দিয়ে একটা নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে একটা নিরামিষ ভেজ সবজি তৈরি হবে। আর উচ্ছে ভাজা রয়েছে। আর কালকেও যেহেতু বৃহস্পতি মানে সোমবার ছিল, নিরামিষ ছিল, তো নিরামিষের জন্য কিন্তু কালকেও কিন্তু আমাদের পেঁপে দিয়ে মুগ ডাল করেছিল, তো সেই পেঁপে দিয়ে মুগ ডাল রয়েছে। আর এখানে দেখতে পেয়েছো দিদি রাঁধুনি নিয়ে নিয়েছে, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কার, আদা, এই বাটা মশলাটাই অ্যাকচুয়ালি দেবে। আর তার মধ্যে দিয়ে দেবে বড়ি, আমি তোমাদেরকে বলেছিলাম সোয়াবিন নয়, এটা বড়ি দিয়ে তৈরি হবে। তো এই রান্নাটা সম্পূর্ণটাই নিরামিষ, কিন্তু এই রান্নাটা পুরোপুরি মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল হবে, খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। আর দেখতে পারলে কতগুলো তেল দিয়েছিল, বড়িটা পুরোটাই মানে তেলগুলো কিন্তু মানে শুষে নিয়েছিল। আর এই দেখো, দেখতে পেলে ফোড়নে সর্ষের তেলের মধ্যে জিরে এবং গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিল, আর তার মধ্যে আলু এবং পেঁপেটা দিয়ে দিল ফ্রাই হওয়ার জন্য, ভাজার জন্য। কারণ যেহেতু আলু এবং পেঁপে একটু শক্ত মতন, তার জন্য এটা পুরোটা দিয়েছিল। এটা ভেজে নিয়েছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিল ঝিঙে এবং পটলগুলো দিয়ে দিল। এবারে এই দুটো কিন্তু পুরোপুরি একটু ভেজে নেবে। ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু তোমরা দেখতেই পারবে যে কি দিচ্ছে। এবারে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা পুরোপুরি রান্নাটা মিস করে যাবে। এর মধ্যে একটু মানে দিদি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিল, যেরকমভাবে লবণের পরিমাণটা অনেকে অতিরিক্ত চড়া খায়, আবার অনেকে একটু কম খেতে পছন্দ করে। আর নুন এবং হলুদ দিয়ে দিয়েছিলো। এবারে সম্পূর্ণটাই কিন্তু সবকটা সবজি দিয়ে একেবারে পুরোপুরি ভেজে নিচ্ছে। আর মশলা দিদি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিল। এবারে দেখতেই পারলে সেই মশলাটা কিন্তু পুরোপুরি দিয়ে দিল। আর এখানে এই স্বাদ মানে পুরোপুরি একদম সাদা মাত্রা তরকারি, কিন্তু খেতে কিন্তু খুবই মানে সুস্বাদু হয়। আর হালকা পাতলা, কারণ যেহেতু বর্ষাকাল হলেও গরমের ভাবটা তো রয়েছে, গরমের দিনে কিন্তু এরকম নিরামিষ সবজি যদি তোমরা খাও, তাহলে কিন্তু তোমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেকটা মানে মানে সুখাদ্য যেটাকে বলা হয় না, স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই কিন্তু খুবই ভালো। আর ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য স্বাদ মতো একটু চিনি দিয়েছিল, যাতে যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু একটু হলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে তোমরা চাইলে টমেটোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, যদি তোমরা মনে করো টমেটো ব্যবহার করবে, টমেটোও কিন্তু ব্যবহার করতে পারো। যেহেতু রাঁধুনি দিয়েছে এখানে, তার জন্য দিদি টমেটো ইউজ করেনি। তোমরা যদি চাও তো তোমরাও ব্যবহার করতে পারো। এবারে দিদি একটা বাটিতে গরম জল করে নিয়েছিল, এবারে গরম জলটা দিয়ে দিলে, এবারে ঝোলটা একটু ফুটে উঠলে, কারণ যেহেতু গরম জল দিয়েছে বেশিক্ষণ লাগবে না, এবারে হালকা জলটা দেওয়ার পরেই কিন্তু দিদি এবারে বড়িগুলো দিয়ে দিল, কারণ বড়িগুলো যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ভেজে নিয়েছে, তবুও একটু জল মশলা ঢুকলে খেতে টেস্ট লাগে অনেকটা। এবারে ঝোলটা ফুটে উঠলে, যেহেতু ঝোল ঝোল লাগবে, পুরোপুরি গা মাখা করবেন না, একটু এই তরকারিটা ঝোলঝোলি খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে। আর তো এরপরে পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা, অনেকটাই ভালো লাগছে। সাদামাটা হলেও কিন্তু অনেকটা টেস্ট। আর যারা আর ভাত করেছে তোমাদের তো বলেইছিলাম। এই দেখো গন্ধরাজ লেবু কেটে নিয়েছে, উচ্ছে ভাজা রয়েছে, আর ডাল রয়েছে বাটিতে, আর একটা বাটা রয়েছে। তো আজকে রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়নি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন এইটুকুই। আর আবার কালকে তোমাদের আরও একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই।